আমি তো কইলাম 12 ঘন্টার লাগি বুটিং করুক না, পুরা আপনারা মিডিয়ার মাধ্যমে পুরা এলার্ট করে দিন হাইলাকান্দির জনতাকে। আর সুজামুদ্দিন আর আমি ইলেকশন খেলবো 12 ঘন্টার জন্য। যদি সুজাম 1 ভোট আমাদেরকে বেশি পায় তাহলে আমি আর রাজনীতি ছেড়ে দেবো, সন্ন্যাস নিয়ে নিব, আর রাজনীতি করব না। রাজ্যের দলকে কোনো সমর্থন করি নাই, আমি জহিরুদ্দিন লস্করকে সমর্থন করেছি। আমি শুনেছি যে উনাকে একদম হাইলাকান্দির মানুষে উজাড় করে ভোট দিয়ে দিচ্ছেন। আমি উনাকে চ্যালেঞ্জ করি বললাম, আসামর যে কোনো ইলেকট্রনিক মিডিয়া দিয়ে ভোটিং করার জন্য 12 ঘন্টা টাইম দরকার, ভোটিং করুক। উনি আমার সঙ্গে ভোটিংকে যদি 1 ভোটে জিতেছে আলো রাজনীতি ছেড়ে দিব আমি। আমার ছেলে দিয়ে ওনার সঙ্গে ভোট খেলবো, আমি রেপারি থাকবো, আমার সঙ্গে ও কি খেলবে ভোট? ও তো জীবনে জিততে পারতো না, একমাত্র মন্ত্রী গৌতম রায়কে হারানোর জন্য মাইনরিটির মানুষের ভোট দিয়া জিতাইতো, কুলা দিয়া হাওয়া দেবার জন্য, বাতাস দেবার জন্য। আমাকে দিতে লাগবে না। আমি বন্ধুকে বলছি, বন্ধু তুমি প্রেসারের ট্যাবলেট ঠিক টাইম মতো খাও, 2 তারিখের পরে তোমার কি হবে তুমি নিজে বুঝতে পারছো না। হাইলাকান্দিতে যদি কোনো কাউন্টিং হলে কোনো রকমের প্রবলেম হবে, সবটার জিম্মাদারি সুজামুদ্দিন লস্কর থাকবে, আমি বলে দিয়েছি। হাইলাকান্দির জনতাকে অ্যালার্ট করে দিয়ে দিচ্ছি, যা রিপোর্ট হয়েছে, যে কিছু হয়েছে সব সুজামুদ্দিন লস্করের চালে হয়েছে। উনি মুখ দিয়ে বড় বড় বলেন, আমার তো শেষ দিলুয়ার চলে গেছে, জিতে গেছে। দিলুয়ার যদি জিতে গেল 500 ভোটের জন্য এখানে গিয়ে আনা খাইয়া কেনে মরায়, গাঁত গিয়ে আটরায় এখানে ভোট করলে বুধবাই ভাই প্রেসারও ট্যাবলেট উবলেট করো নিয়ে বেলা করে তৈও নিয়া। আর বেইমানি মাথা ওটা বন্ধ করো। বেজান বেইমানি হলে কিছু বয়সের বয়স আইও, আর বেইমানি সবাই নাই খবরে ডাকের ওটা বাদ দেও দিয়া মানুষের লাগান চলার চেষ্টা করো। কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করে গতকাল একটা প্রেস মিটে আপনার সম্বন্ধে বেশ কিছু মন্তব্য করেছেন এবং বলেছেন আপনি নাকি এফডিও দলে সাসপেন্ডেড বিধায়ক, আপনি দল বিরোধী কার্যকলাপ করেছেন, এ ধরনের বিভিন্ন মন্তব্য করেছেন। তো প্রথমে আপনি এই প্রশ্নের উত্তরটা কীভাবে দিবেন যে এই প্রশ্নটা আপনি সাসপেন্ডেড বিধায়ক, আপনি দল বিরোধী কাজে লিপ্ত ছিলেন? প্রথমে আমি বিনিয়ার ভাই সবরে ধন্যবাদ দিই আর আজকে আমার এখানে আসার জন্য। আপনারা জানেন এই পঞ্চায়েত নির্বাচনে কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর সাহেব আমাকে বলেছেন আমি দল বিরোধী কাজ করেছি। এই হাইলাকান্দি জেলার প্রত্যেক মানুষের জানা আছে যে এই দল আমার ছেলে রাজ্যের দলে যাবার কারণে দল আমাকে সাসপেন্ড করেছে। একমাত্র হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেনকে সাসপেন্ড করা হয়েছে, একমাত্র বিধায়ক সুজামুদ্দিন লস্কর এই জেলাতে এই ডিএফর বিধায়ক, কিন্তু ওনার হিম্মত নাই যে একটা জায়গায় ক্যান্ডিডেট দিয়ে জিতানোর জন্য। উনি হাইলাকান্দির প্রত্যেক মানুষের জানা রাখার দরকার যে উনি বিজেপির সঙ্গে হাতাহাত করে এই রামচন্দ্রী নিমাইসানপুরের আমার হিন্দু ধর্মাবলম্বী ভাই আনতে দিলওয়ার হোসেনকে ভোট দিবার জন্য উনি অনুরোধ করেছেন। আর শাহবাগ জামিরার যেইখানে সেইখানে উনার যারা মানুষ ছিলেন উনাদেরকে অনুরোধ করেছেন যে এজিপিতে ভোট দিবার জন্য। উনি উনার উদ্দেশ্য, উনার পেশা যে প্রত্যেক সময় উনার ক্ষমতা নাই একটা ক্যান্ডিডেট জুটানোর জন্য। উনি কেন এইরকম দুকাবাজ, গোটা হাইলাকান্দি জেলার মানুষে জানে যে উনার ক্ষমতা হয় নাই একটা এইডিএফ দলের, যেইখানে রামচন্দ্রী নিমাইসানপুর সেইখানে সৈদুল টিকিট নেবার জন্য অনেক খান্দাকুটা করেছে, কিন্তু তাকে টিকিট না দিয়া নির্দল নিয়ে উনি লড়েছেন। আর সেইখানে মান্না খান একজন ভালো মানুষ, মান্না খান চৌধুরী, উনাকে হারানোর জন্য সেইখানে গিয়া এজিপিতে যোগদান করেছেন, এজিপির ক্যান্ডিডেট জিতানোর জন্য। হাইলাকান্দির যেই দিন 2 তারিখ দিন ছিল সেইখানে যেই সময় বক্স নিয়ে আসছিলেন উনি কি কারণে সেই কাউন্টিং হলের এইখানে যেখানে বক্স রাখার জায়গা ছিল সেই জায়গাতে কেন গিয়েছিলেন? উনি একজন বিধায়ক, উনি কেন কি কারণে গিয়েছিলেন, ঢুকেছিলেন সেইখানে? উনি তো যাওয়ার কথা নাই। উনি বিজেপির সঙ্গে হাতাহাত করে গোটা হাইলাকান্দির মানুষের আজকে বন্দুকমারা কালীনগর পাইকান সেইখানে রিপোর্ট করার একমাত্র হাতাহাত সুজামুদ্দিন লস্করের। আজকে জামিরা শাহবাগ এইখানে রিপোর্ট করার একমাত্র সুজামুদ্দিন লস্করের চাল বাহানা।
উনার একমাত্র উদ্দেশ্য হলো যে উনি বিজেপির সঙ্গে হাতাহাত করে যে আমাদের যে ভালো মানুষ যেগুলা উপযুক্ত মানুষ, আপনার এখানে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এক সময় বলছিলেন যে এইবার পঞ্চায়েতে উপযুক্ত মানুষ জিতিয়ে আসার দরকার, যোগ্য মানুষ জিতিয়ে আসার দরকার। কিন্তু এই হাইলাকান্দিতে একমাত্র সুজামুদ্দিন লস্কর উঠে পড়ে লেগেছেন, কোনো যোগ্য লোককে জিততে দিবেন না। উনি দলালি করছেন বিজেপির, উনাকে বিজেপির দলালিতে পাওয়া গেছে। উনার ক্ষমতা হয় নাই যে একটা উনার দলের টিকিট দিয়া দৌড়ঝাঁপ করার জন্য, জিতানির কোনো ক্ষমতা নাই। উনি এজিপির দলাল, উনি নির্দল নিয়ে দৌড়ঝাঁপ করছেন। উনার কি লজ্জা নাই? আমি সাসপেন্ড বিধায়ক, আমি তো জহির একজন ভালো ছেলে, জহিরের মতো ছেলেকে জিতানোর দরকার। হাইলাকান্দির একটা ভবিষ্যৎ, উনার মতো ছেলে পাওয়া মুশকিল, উনাকে জিতানো দরকার। আমি উনাকেই সাপোর্ট করেছিলাম। ইনশাল্লাহ আগামী 12 তারিখ দেখবেন ভোট গণনার পরে উনি বলছেন আমাকে কুলা দিয়া হাওয়া দেবার জন্য, বাতাস দেবার জন্য। আমাকে দিতে লাগবে না। আমি বন্ধুকে বলছি, বন্ধু তুমি প্রেসারের ট্যাবলেট ঠিক টাইম মতো খাও। 11 তারিখের পরে তোমার কি হবে তুমি নিজে বুঝতে পারছো না। যখন বুটোর বাক্স খোলা হবে তখন বুঝতে পারবেন। তিনি বলেছেন আপনার 26 যদি 26-এর সেমিফাইনাল হয় তাহলে আপনি সেমিফাইনালে হেরে গেছেন, আর ফাইনালে যাওয়ার চান্স নাই আপনার। আমি একটা কথা বলছি, উনার যদি ক্ষমতা থাকে, আসামের ইলেকট্রনিক মিডিয়া সবচেয়ে বড় প্রতিদিনে 12 ঘন্টার জন্য বুটিং করবো হাইলাকান্দি জেলা থেকে। যদি একটা ভোট যদি সুজা মামা থেকে বেশি পাইতে রাজনীতি ছেড়ে দিব। যদি চ্যালেঞ্জ করছি, যদি ক্ষমতা থাকে তাহলে আমার সঙ্গে ভোট খেলানোর জন্য 12 ঘন্টা বুটিং করবো পুরা জানিয়ে পুরো সুজা মানে আমার কে জিতে দেখিম। উনার ক্ষমতা থাকলে একবার করিয়া দেখাও। আপনি বলছেন সুজামুদ্দিন লস্কর এজিপি বা বিজেপির হয়ে কাজ করেছেন বা প্রার্থীকে সমর্থন করেছেন। আপনিও তো একজন এইডিএফ দলের বিধায়ক হয়ে রাইজর দলকে সমর্থন করেন। আমি এইডিএফ দলের আমি সাসপেন্ড বিধায়ক। আমি যে কোনো কাকে সাপোর্ট করতে পারি। আমার সাসপেন্ড তো উঠায় নাই, আমি তো এখন সাসপেন্ড বিধায়ক। আমি একজন ভালো লোককে সাপোর্ট করছি যে হাইলাকান্দির ভবিষ্যৎ, হাইলাকান্দির প্রত্যেক জনসাধারণ উনাকে ভালো পায়। না অভিযোগ যে রাইজর দলের প্রধান অখিল, আমি রাইজর দল দেখি নাই। এডিএফ কে বিজেপির বি টিম বলতে পারে। সাসপেন্ডেড হলে কি হলো? আপনি সাসপেন্ডেড বিধায়ক এডিএফ এর বিধায়ক হয়েও আপনি রাইজর দলকে সমর্থন করেছেন। আমি রাইজর দলকে কোনো সমর্থন করি নাই। আমি জহিরুদ্দিন লস্করকে সমর্থন করেছি। আমি রাজ্যর দল দেখি নাই। একমাত্র জহিরুদ্দিন লস্করের জন্য আমি এই হাইলাকান্দিতে যতটুকু চেষ্টা চালানোর আমি চালাইছি। হাইলাকান্দির মধ্যে একটা উপযুক্ত মানুষ জিতার জন্য আমি সবকে সাপোর্ট করছি। পাবলিককে বলছি যার যোগ্য, যে উপযুক্ত মানুষ তাকে জিতেই দেন। আমার ছেলে সুজাম লস্করের মতো করতে পারবো না। উনার মিসেস জেলা পরিষদ, উনি এমএলএ। আমরা এক ফ্যামিলিতে এরকম কোনো দিনও করতে চাই নাই। যেহেতু আমাকে রিকোয়েস্ট করেছেন আলগাপুরের কিছু সংখ্যক মানুষে যে আপনার ছেলেকে দিতে লাগে না, আমি তখন ছেলেকে দেই নাই। বা ক্যান্ডিডেটরা রিকোয়েস্ট করেছেন আমাকে যে দয়া করে আপনার ছেলেকে দিবেন না, আমরা খেলবো। আমি আমার ছেলেকে বলছি না, আর খেলতে লাগে না। উনি অভিযোগ করে বলেছেন যে আপনার পরিবারে অনেকরা কন্ট্রাক্টরই করেছেন, ঠিকাদারি রেজিস্ট্রেশন আছে। সুজামুদ্দিন লস্করের পরিবারে কেউ নেই, তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন যদি কেউ দেখা। আর আমি উনাকে চ্যালেঞ্জ করছি, উনার মতো উনি উনার শালার সঙ্গে পার্টনারশিপ, উনার আরো কন্ট্রাক্টর আছেন অনেকের সঙ্গে পার্টনারশিপ। আমার ছেলে আমার মিসেসে যদি কন্ট্রাক্টারই করতে, কিন্তু উনি প্রত্যেকটা পেট্রোল পাম্পে টাকা দিয়ে সুদ খান, সুদ মান্থলি প্রত্যেক পেট্রোল পাম্পে টাকা দেন দিয়ে সুদ খান। যেগুলা কন্ট্রাক্টরের কাছে যে টাকা পাবেন সেইগুলোর উপরে প্রত্যেক মাসে ইন্টারেস্ট নেন, লাগলে আমি প্রমাণ দিয়ে দিব। আর আরেকটি অভিযোগ দেন, প্রতিটি কাজের আপনি পার্সেন্টেজ সবচেয়ে বেশি নেন। আমাকে যদি মানুষের অত আদর যত্ন থাকে যে আমাকে সবচেয়ে বেস্ট টাকা দিবেন, তো অসুবিধা কি? আমি তো দেখি নাই। যদি সুজামুদ্দিন দেখে যে আমাকে আলগাপুরের কোনো মানুষে বলতে পারবে না, সেই রকম উনি বলছেন আমার মিসেসে কেনে কাজ করবে না, আমার ছেলে কেনে কাজ করবে না। আমি এমএলএ হলে কি হয়েছে? ওরা তো চুরি করছে না,
উনি তো সুদ খাচ্ছেন, যেগুলো টাকা আছে, যে কন্ট্রাক্টরের কাছে টাকা পাবেন, এই টাকার প্রত্যেক মাসে মাসে ইন্টারেস্ট নিয়ে নিচ্ছেন 1 নম্বর নজিরের কাছে। উনি ইন্টারেস্ট, উনার 4 কোটি টাকা হয়েছে, 80 কোটি টাকার কাছে 4 কোটি টাকা, আর 4 কোটি টাকার ইন্টারেস্ট প্রত্যেক মাসে মাসে ইন্টারেস্ট নিচ্ছেন, একটা কন্ট্রাক্টরের লাইফ শেষ করে দিচ্ছেন। আমার সব কিছু জানা আছে। 100% রামচন্ডী নিমাইসানপুরে জিতবে, সেইখানে আর কোনো টেনশনের কিছু নাই। কারণ সুজামের, আমি এইখান থেকে 60 কিলোমিটার দূরে গিয়ে সুজামের ঘরের সামনে ইলেকশন খেলেছি। উনার ঘরের সামনে এইখান থেকে 60 কিলোমিটার দূরে, এইখানে উনার হার হবে। উনি বলছেন যে জহিরের, উনার যে টানটু এগুলা যেগুলা আছে জিপি, এইগুলাতে মাত্র 3200 ভোট এক একটা জিপিতে, আর বাউরঘাট থেকে নিয়ে নিমাইসানপুর এইগুলা জিপিতে আছে 12,000 13,000 ভোট। ভোটের বাক্স করলে বুঝবেন। উনি বলছেন, গতকালকে বলেছেন, আমি শুনেছি যে উনাকে একদম হাইলাকান্দির মানুষে উজাড় করে ভোট দিয়ে দিচ্ছেন। আমি উনাকে চ্যালেঞ্জ করি বললাম, আসামত যে কোনো ইলেকট্রনিক মিডিয়া দিয়ে ভোটিং করার জন্য 12 ঘন্টা টাইম দরকার, ভোটিং করুক। উনি আমার সঙ্গে ভোটিংকে যদি 1 ভোটে জিতেছে, আলো রাজনীতি ছেড়ে দিব আমি। 2026-এ আপনি কি? আমি 2026-এ আমি খেলবো। আমি তো ভাবছি আমি রেফারি থাকবো, আমার ছেলে দিয়ে ওনার সঙ্গে খেলবো। আমার ছেলে দিয়ে ওনার সঙ্গে বুট খেলবো, আমি রেফারি থাকবো, আমার সঙ্গে ও কি খেলবে বুট। ও তো জীবনে জিততে পারতো না, একমাত্র মন্ত্রী গৌতম রায়কে হারানোর জন্য মাইনরিটির মানুষের ভোট দিয়ে জিতাইতো। আমি হাইলাকান্দি একটা শান্তির জেলা। আমি হাইলাকান্দি ডিসি এসপি মহোদয়কে অনুরোধ করব, যেই দিন কাউন্টিং হলে বক্স ঢুকানি হয়েছে সেই দিনও সুজামুদ্দিন লস্কর ছিলেন ভিতরে, যাতে 11 তারিখ ভোট গণনা শুরু হবে। আমি ডিসি এবং এসপি মহোদয়কে অনুরোধ করব, যাতে বিধায়ক সেই জায়গাতে যাইতে পারেন না, আর শান্তির হাইলাকান্দির জেলাকে যাতে অশান্তি ঘটানো হয় না, সেটা আমি ডিসি এবং এসপিকে অনুরোধ করছি। একমাত্র লোক দেখানো, অন্য কিছু নাই, লোক দেখানো। উনার গড়েরটা ঠিক করতে পারে নাই, উনার ক্ষমতা হয় নাই। উনার একমাত্রই কাজ হলো লোক দেখানো। উনি হাইলাকান্দি আলগাপুরে আসিয়া লোক দেখানোর জন্য আসেন, অন্য কোনো কাজ নাই। কিচ্ছু করতে পারেন নাই, উনার কোনো ক্ষমতা নাই। উনি বলেছিলেন যে আগে আপনার উনার মাথা খেলা সব শেষ হয়ে যাব, আর বেশ দে পাক্ষি নাই। আমি তো কইলাম 12 ঘন্টার লাগি বুটিং করুক না, পুরা আপনারা মিডিয়ার মাধ্যমে পুরা এলার্ট করে দিন হাইলাকান্দির জনতাকে। আর সুজামুদ্দিন আর ইলেকশন খেলবো 12 ঘন্টার জন্য। যদি সুজাম 1 ভোট আমাদেরকে বেশি পায়, তাহলে আমি আর রাজনীতি ছেড়ে দেবো, সন্ন্যাস নেবেন নাকি? সন্ন্যাস নিয়ে নিব, আর রাজনীতি করবো না। যদি ক্ষমতা তাকে বুটিং করতে বলেন। আজকে মান্না খানের মতো একজন ভালো মানুষ, উনার ঘরের সামনে নির্দল, আর সেইখানে গিয়া জামিরা শাহবাদে গিয়া বলছেন মান্না খানকে ভোট দিবেন না, ও নির্দল। উনার লজ্জা থাকার দরকার। এত নির্লজ্জ বিধায়ক। উনি গতকাল বলেছেন যে রাইজর দল কিছু মুখেই, উনার কাজে কিছুই নাই, যা বলবেন উনি মুখেই বলবেন। উনার এইটাই দরকার, এইটাই উনার কাজ। মুখ দিয়ে বড় বড় কথা বলা, মিথ্যা কথা বলা, দিনে 100টা কথা বললে 80টা মিথ্যা কথা বলেন, উনার কাজ সেইগুলা। আমি উনাকে অনুরোধ করছি, অনেক বয়স হয়ে গেছে, মিথ্যা কথা বাদ দেও, মানুষের সঙ্গে প্রতারণা করা বাদ দেও, ভালো ভালো মানুষের চলার চেষ্টা করো। আজকে তোমার ঘরের সামনে দেখিয়া বেঙ্গলোর, হায়দ্রাবাদ, চেন্নাই, মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে যারা বাচ্চারা যায় কাজের জন্য, নিজের মা বাবার অন্ন জোগানোর জন্য, বউ বাচ্চাকে খাওয়ানোর জন্য, গিয়া বহুত স্টেটও গিয়ে মারা যায়। তোমার ক্ষমতাও নাই একটা আনিয়া দিবার জন্য। আমি আনিয়ে দিয়েছি, আজকের দিনে একটা আনিয়ে দিয়েছি মাটিজুড়ি থেকে। অনেক অনেক হয়ে গেছে। হাইলাকান্দিতে যদি কোনো কাউন্টিং হলে কোনো রকমের প্রবলেম হবে, সবটার জিম্মাদারি সুজামুদ্দিন লস্কর থাকবে, আমি বলে দিয়েছি। হাইলাকান্দির জনতাকে অ্যালার্ট করে দিয়ে দিচ্ছি, যা রিপোল হয়েছে, যে কিছু হয়েছে, সব সুজামুদ্দিন লস্করের চালে হয়েছে। আচ্ছা, আপনি রিপোলে হাইলাকান্দিতে টাকা বাড়তে লাগবে না ভোটের জন্য। আর জহিরের মধ্যে একটা ছেলে,
ছেলের কোনো টেকা পাঠার দরকার নাই। মানুষের জহিরের নীতি, জহিরের আদর্শ সব কিছু মানুষের জানা আছে। জহির সবসময় অসহায় মানুষের পাশে থাকে, দুঃখে মানুষের পাশে থাকে। জহিরের টেকা পাঠিয়ে ভোট নেবা লাগবে না। আমি তো যাই নাই ভোট, যেই দিন ভোটিং হয়েছে যাই নাই, উনি তো গিয়েছেন। উনি মুখ দিয়ে বড় বড় বলেন আমার তো শেষ দিলুয়ার চলে গেছে, জিতে গেছে। দিলুয়ার যদি জিতে গেল তে 500 ভোটের জন্য এখানে গিয়ে আনা খাইয়া কেনে মর রায়, ইগু জিতে গেছে, গেছে গিয়া তে হিনো গিয়া মর রায় এখানে, গাঁত গিয়া আটরা এখানে 500 ভোটের লাগে গিয়া মরি যারায়। ভোট গড়লে বুধ ভাই প্রেসারও ট্যাবলেট উবলেট গরো নিয়া বালা করে তৈও নিয়া। আর বেইমানি মাথা ওটা বন্ধ করো। বেজান বেইমানি হলে যে কিছু বয়সের বয়স আইও, আর বেইমানি সবাই নাই খবরে ডাকের ওটা বাদ দেও দিয়া মানুষের লাগান চলার চেষ্টা করো। আচ্ছা, আপনি বলেন ট্যাক্সির পারমিট নেই। খুব আমার গাড়ির ইন্স্যুরেন্স নাই, বেকুব কোন মানুষে তাকে বলছে আমাকে বলে ধরে নিয়েছিল এখন। আমার গাড়ি বলে কোন মানুষে বলে ধরেছে, বেকুব বেকুব। আমার গাড়ির ইন্স্যুরেন্স ফেল হয়েছে, গলতিও 2 দিন পার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে 30,000 টাকা দিয়া আমি ইন্স্যুরেন্স করাইছি। এইটা কেউ ফাইন করে নাই, আমাকে ইন্স্যুরেন্সের কোনো মানুষে ফাইন করে নাই। উনি একটা মানে মিথ্যা বলার মাস্টার। উনি বলছেন একটা রেপ কেসে আমাকে সাহায্য করেছেন। উনার জানা থাকার দরকার যে রমজান মাসের লাস্ট দিন 4টার সময় কোনো মুসলমানের রেপ করেনি, করতে পারেনি। আর এই মেয়ে তার ঘরের যত মানুষ আছে সবে আমার জন্য গরু বাছুর যা ছিল, ছাগল মুরগি সব বিক্রি করি আমার সৈন্য উপরলার নামে দিছে। তারপরে মেয়ে গিয়ে কান্দিয়া গিয়ে কোর্টে বলছে যে এইগুলা মিথ্যা, আমাকে অন্য প্রলোভন দিয়ে এইগুলা করেছে। আর সুজামুদ্দিন লস্কর বলছেন আমাকে উনি বাঁচাইছেন, উনার মতো মানুষে জীবনে আমাকে বাঁচানোর দরকার নাই। উনি এইবার আমি যেই সময় হসপিটাল ছিলাম, উনি গেছিলেন, যাবার পরে আমি বলছি তুমি হসপিটাল থেকে বাইরেও, আমার সামনে 1 মিনিট থাকতে পারবে না। কিন্তু আপনারা তো উল্টাপাল্টা মাত্র। কোনো পেট মিল নাই। আমি এইরকম মানুষের লগে কোনো দিন পেট মিল হইছে না, হইতেও নাই। প্রতারকের লগে কোনোদিন আমার হইতো নাই। মানুষের সঙ্গে প্রতারণা করা, মিথ্যা কথা বলা। কারণ আপনারা জানেন যখন সমষ্টি কাটা হয়েছিল তখনকার টাইমে উনি বলেছিলেন যে আমি কেস করেছি। ইলেকশন কমিশনার যখন গৌহাটিতে আসছিলেন তখন উনার নাম যেই সময় বলা হয়েছে, উনি যখন সেইখানে যখন উনার কমপ্লেনটা দিয়েছিলেন তখন কমপ্লেনে লেখা ছিল আলগাপুর কাটলি ছড়া রাখো। তখন এইখানে আমরা উপস্থিত ছিলাম, আমি একজন উকিল নিয়ে গেছি। যাবার পরে দেখা গেছে যার কমপ্লেন সেই কমপ্লেন সেইখানে বোর্ডে অটোমেটিক আসে যায়। তখন দেখা গেছে যে সুজামুদ্দিন লস্করে বলছেন যে কাটলি ছড়া রেখে হাইলাকান্দি কাটি দাও, সেইটা এসে যাব। তখন সুজামুদ্দিন এখান থেকে পলাতক হয়ে গেছেন। সুজামুদ্দিনকে বোর্ড ইলেকশন কমিশনার ডেকেছে কিন্তু সুজামুদ্দিনকে পায় নাই। আমি শুনেছি যে সময় দিল্লিতে গিয়েছিলেন উনি কেস করার জন্য, সেইখানে উকিলের ফিস শোনার পরে কেপি পাঠক ছিলেন উকিল, উনাকে রেখে উনি বাগিয়া করে এসেছেন, উকিলের কোনো ফিসও দেন নাই। আর সেই দিন বলেছেন জিপি কাটার পরে উনি বলেছেন হাইকোর্টে কেস করেছেন। আজকে উনার কেস কোথায়? উনি জনসমক্ষে তুলে ধরার জন্য আমি ওনাকে অনুরোধ করছি, উনার কেস কোথায়? কি বিজেপির কাছে কি টাকা খাইয়া কেস উদ্ধ করেছেন? আমি ভাবছি তো সেটা হতে পারে। নাইলে আজকে কেন বললেন হাইলাকান্দিতে বুট হবে না? কেন বুট হলো? আজকে উনি এইসব কথা কেন বললেন না? আজকে উনি বিজেপির তলবাহক, বিজেপির কথায় আসছেন, যে বিজেপি যা বলেন সেটা করছেন। কারণ বোঝা যায় যে বিজেপির কাছ থেকে অলরেডি উনি বড় একটা টেকা পাইয়া এইরকম করছেন। মানে এই কেসটা মমতাবাজি, মানুষকে বোকা বানানো, অন্য কিছু নাই। গানগুলা কাটলি চড়ার মানুষকে বহুত বছর থেকে এইরকম প্রতারণা, বোকা বানানো। কিন্তু এটা হাইলাকান্দি আলগাপুরে চলবে না, এইরকম বানাতে কখনো পারবে না।